नक्सलबारीबाट दुस्साहसिक चोरीको घटना प्रकाशमा आएको छ। एउटा ग्रिल दोकानमा चोरीपछि पिकअप भ्यानमा सामान लोड गरेर चोरहरू चम्पट कसेका छन्। जानकारीका अनुसार चोरहरूले एउटा फलामको ग्रिल दोकानमा चोरी गरेपछि त्यहाँका सबै सामानहरू एउटा पिकअप भ्यानमा लोड गरेर लगेका छन्। पुलिस सूत्रले दिएको जानकारीका अनुसार नक्सलबारीको उत्तर रथखोला एशियन हाइवे 2 राष्ट्रिय राजमार्गको नजिकै रहेको तप्पनशील नामक एक व्यक्तिको ग्रिल दोकान चोरी भएको छ। सधैँ चाहिँ हिजो राति पनि उनी आफ्नो दोकान बन्द गरेर घर गएका थिए। बिहान आएर हेर्दा दोकान चोरी भएको उनले देखेका थिए। दोकानमा फलामका सामग्रीका साथमा फलाम काट्ने मसिन पनि चोरी भएको छ। यस प्रकारको दुस्साहसिक चोरीको घटनाले क्षेत्रमा सनसनी फैलिएको मानिएको छ। जानकारीका अनुसार चोरहरूले चोरी गर्नका लागि एउटा पिकअप भ्यान पनि लिएर आएका थिए भने त्यसै भ्यानमा चोरीका सामानहरू हालेर चम्पट कसेका थिए। दोकानका मालिक तप्पनले दिएको जानकारीका अनुसार धेरै मात्रामा मसिन अनि सामानहरू चोरी भएको छ, जसको मूल्य लाखौं रुपियाँ रहेको छ। यता सूचना पाउने बित्तिकै नक्सलबारी थाना पुलिस घटनास्थलमा पुगेर जाँच सुरु गरेको बताइएको छ। 3টার সময় আজকে রাত 3টার সময় এখানে একটা গ্রিলের দোকান ছিল আমাদের শিবাজি সঙ্গে যে ক্লাবটা রয়েছে তার পাশেই। সেখানে পিকআপ ভ্যান এনে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে গ্রিলের যে এখানে ঝাপ ছিল টিনের ঝাপ ভেঙে এখান থেকে গ্রিলের জিনিস এবং অনেক মেশিনপত্র অনেক কিছু এখান থেকে চুরি হয়ে গেছে। বেচারা কিছুদিন হলো তার দোকানটা স্টার্ট করেছিল। এখানে তার মেশিনপত্র আছে চুরি হয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি করে ব্যবসা করবে তারও একটা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমি বলবো যে নকশালবাড়ি প্রশাসন এই ব্যাপারগুলোতে একটু গুরুত্বভাবে দেখা উচিত। নকশালবাড়ির প্রত্যেকটা ব্যবসায়ী যে আছে ব্যবসায়ের পাশে আমরা সবসময় থাকি, যেহেতু আমি একজন ব্যবসায়ীর প্রতিনিধি, তাই সমস্ত ব্যবসায়ী মানে হিতের উপরে তাকিয়ে নকশালবাড়ি একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত প্রশাসনকেও, এবং অ্যাক্টিভভাবে দেখা উচিত। নকশালবাড়ি দিন পর দিন চুরি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় নজরে আনার দরকার আছে। কত টাকার মতো চুরি হয়েছে? এখানে 70 থেকে 80 হাজার টাকা চুরি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 150 কেজি গ্রিল উঠিয়ে নিয়ে চলে গেছে। তাহলে লোকের নিশ্চিন্ত কী করে থাকবে? এত বড় যদি গ্রিল পিকআপে উঠে নিয়ে যায়, অন্য যে ছোটো দোকানগুলো আছে তাদের শাটার ভেঙে সব জিনিসগুলো নিয়ে চলে যাবে না, তার নিশ্চিত কী আছে? তাই এই জিনিসগুলোকে সবাইকে ভাবতে হবে, প্রশাসনকেও ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে জিনিসগুলো। আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসনকে আরও সচেষ্ট হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনার নাম? বিদ্যুৎ দাস। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা রথখোলা, রথখোলা, উত্তর রথখোলা। আমি তো রাত্রেবেলা বাড়িতে শুয়েছিলাম, আমি তো জানতে পারিনি যে কী হয়েছে। আমাকে আমার দোকান মালিক যে আছে রাত্রেবেলা 2টার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে। তো তখন তাৎক্ষণিক আমি আসে পড়ি। তারপর দেখতে আসি যে বললো যে 4 জন লোক আসছিল তো এখানে চুরি করতে, পিকআপ লাগাইছে, পিকআপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে। ঘরে ছিল 2টা ক্লাব ফ্রিগেট ছিল, শাটারের মাল ছিল, আর মেশিন 8-10টা মেশিন ছিল, সব নিয়ে চলেছে। কিসের দোকান? আমাদের গ্রিলের দোকান। কী কী জিনিস নিয়ে গেছে? 2টা ক্লাব ফ্রিগেট, শাটারের কিছু মাল আর মেশিন। আনুমানিক কত টাকা? মোটামুটি 70-80 হাজার টাকার মতো মাল। তার উপরে সন্দেহ বলে তো এখন কিছু কাকে বলবো, এখন সন্দেহ তো চোর কে হইতে পারে তার সন্দেহ এখন কাউকে করতেছি না। কিন্তু রাত্রেবেলা একটা গাড়ি ঘোরাঘুরি করছে, যেটা গাড়ির নম্বর ছিল 0586 নম্বর, যেটা এখানে ঘোরাঘুরি করতেছিল। ওই চোর গাড়িও নিয়ে আসছে, চোরে 4 জন মিলে আসছিল, কিন্তু পিকআপ গাড়ি নিয়ে আসছিল, সেম গাড়ি। পুলিশকে কমপ্লেন করেছে? পুলিশকে কমপ্লেন করছি, এখন তো পুলিশেরও কোনো এখনও তো আতাপাতা নাই। এক রাত্রেবেলা করে পুলিশ আগে ডেলি মোবাইল ডিউটি করতো, এখন পুলিশও রাত্রেবেলা করে আসে না, কারণ পুলিশেরও কোনো অ্যাক্টিভিটি নাই বেশি। এখন এই আমাদের মতো গ্রিল দোকানে যদি এরকমভাবে পিকআপ লাগাই দিয়ে চুরি হয়ে যায়, তাহলে তো আমরা তো কী করে সিকিউর হয়ে থাকবো? রাত্রে কী করে বাড়িতে আরামে ঘুমাবো? কিন্তু সিকিউর বলে এখন কোনো কিছু থাকবে না। আমাদের গ্রিল দোকানে যদি এরকম চুরি হয়ে যায়, পিকআপ লাগাই দিয়ে, তো সাধারণত দোকানে তো কীভাবে চুরি হবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। চোরের অরাজকতা চলছে এখানে। আপনার নাম? আমার নাম তপন সিং। আপনি কি? আপনি দোকানদার? হ্যাঁ, আমি দোকানদার। এটা কোন জায়গায়? এটা রথখোলা।